সাহেব সাহেব, আপনার বউয়ের বয়ফ্রেন্ড সোফার পিছনে? মানে কি কি হয়েছে তোমার? না না কিছু না। আচ্ছা শোনো না সৌমি, আমার কিছু খাতাপত্র ওখানে রয়ে গেছে, আমি একটু নিয়ে আসছি, ঠিক আছে? ঠিক আছে। রাহুল, রাহুল বেরিয়ে এসো, শো চলে গেছে, তাড়াতাড়ি। সৌমি, তুমি তো আমাকে বলোইনি যে তোমার বর ঘরে আছে, আমাকে ডাকলে কেন এখন? আসলে আমি বুঝতে পারিনি। শোনো না, তোমাকে যে করে হোক বেরোতে হবে এখান থেকে। তোমার বর দেখতে পাবে না তো? না না, পেছনে গেট দিয়ে তুমি বেরিয়ে যাও। ঠিক আছে আমি আসলাম, কিন্তু তোমার বর তো আশেপাশে নেই, তাহলে একবার হোক তাহলে। কি করছো, বুঝছো না কেন? এখন যাও না। কিরে শ্রুতি, কি ব্যাপার? ওখানে কি দেখাচ্ছিস? সাহেব, আমি যা দেখিয়েছি না পুরো সত্যি। সাহেব, আপনি যখন ঘরে ছিলেন না একটু আগে, আমি নিজের চোখে দেখেছি ম্যাডাম না ম্যাডামের বয়ফ্রেন্ডকে নিয়ে এসছে, আর এখন ম্যাডামের বয়ফ্রেন্ড ওই সোফার পিছনে লুকিয়ে আছে। বাহ, ভালো ঠাট্টা করতে পারিস তো। দেখ শ্রুতি, এগুলো রিয়েল লাইফে পসিবল না। শুনতে দেখতে খুব ভাল লাগে, টিভিতে দেখলাম, কাগজে পড়লাম, ভাল লাগে, কিন্তু এগুলো রিয়েল লাইফে হয় না। ঠাট্টা করিস না। সাহেব, আপনি বিশ্বাস করুন, আমি সত্যি বলছি। এক কাজ করুন, আপনার বিশ্বাস না হলে আপনি প্রমাণ নিতে পারেন। ওখানে গিয়ে দেখুন, উনি লুকিয়ে আছে এখনো। তুই যে কথাটা বলছিস খুব গম্ভীর কথা, কিন্তু এটা যদি প্রমাণ না করতে পারিস কিন্তু তাহলে তোর চাকরি যাবে বলে দিলাম। ঠিক আছে সাহেব, চল। প্লিজ যাও। এক মিনিট, এ তো দেখছি মেঘনা চাইতেই বৃষ্টি। ইঁদুর তো নিজের গর্ত থেকে বেরিয়েছে। শুভ, কি সব বলছো? ওদের এসিতে সারতে এসছে। এসি সারাতে এসছে? এসির মেকানিক? আচ্ছা, আমি কি বোকা না পাগল? একটা এসির মেকানিকের এরকম কাপড় জামা থাকে? আর আমি তো এতক্ষণ সোফাতে তোমার পাশেই বসেছিলাম, কই আমি তো দেখতে পেলাম না। ও হঠাৎ করে হাওয়ায় ভেসে ভেসে তোমার পাশে এসে দাঁড়িয়ে বললো? আরে তুমি ভুল ভাবছো, তুমি জাস্ট গেলে আর ওই মাত্র এলো, তাই না? বলুন না। তুমি আমাকে বোকা বানাচ্ছ, এটাই হচ্ছে মেন কথা। শুভ লিসেন, তুমি কি বল, তুমি কিছু বুঝতে পারছি না। এখন তুমি কিচ্ছু বুঝতে পারবে না, কারণ জিনিসটা অলরেডি ঘটে গেছে। মানে তুমি কি বলতে চাইছো? ওর সাথে আমার কোনো সম্পর্ক আছে? কোথায়? আমি কখন বললাম যে ওর সাথে তোমার সম্পর্ক আছে? তুমি নিজে থেকে কেন বললে যে ওর সাথে তোমার সম্পর্ক আছে? তার মানে নিশ্চয়ই কোনো গন্ডগোল রয়েছে। আমি জাস্ট বুঝতে পারছি না তুমি জিনিসটাকে কোথায় নিয়ে যেতে চাইছো। ম্যাডাম, আপনি মিথ্যা কথা কেন বলছেন? আপনি কেন বলছেন যে এই লোকটাকে আপনি চেনেন না? রোজই তো উনি এই বাড়িতে আসছে, তাই না? আর আপনি আমাকে এটাও বলেছিলেন যে তোকে আমি এতগুলো টাকা দিচ্ছি, তোর সাহেবকে বলবি না কিছু, তাই তো? আর আপনি হয়তো আমাকে এটা ভাবলেন যে আমি ওই টাইপের মেয়ে, টাকা নিয়ে আমার মুখটা বন্ধ করে রাখবো। একদমই না। শুনুন, আমি সাহেবের নুন খাই, আর আমি কখনোই চাইবো না এই জিনিসটা সাহেবের সাথে হোক। এই, একদম চুপ কর। তুই দেখতে পাচ্ছিস না তোর সাহেবের সাথে আমার কথা চলছে? তুই কেন এমন করছিস? কাজের মেয়ে মতন ধর।